জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনার ডিসি নর্থ এবং স্বাস্থ্য দপ্তরে ডিএমই ডিএইচএস বদল করেছে রাজ্য সরকার। সে অর্থে আন্দোলনকারীদের বড় মাপের জয় হয়েছে। কিন্তু ৪৩ দিনের ইতিহাস দেখেছে অন্দরের টানাপোড়েন, মতানৈক্য যা শুরু হয়ে গিয়েছিল আন্দোলনের ১৫ দিনের মাথায়। বৃহস্পতিবারের জেনারেল বডি বৈঠকেও তা গড়িয়েছিল তীব্র টানাপোড়েনে। আরজিকরে ফিরে আন্দোলনকারীরা বলেন, আমাদের আন্দোলনের চাপে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের কুখ্যাত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি এবং পদচ্যুত হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর আরডি এর তরফ থেকে আমাদের এই আজকের প্রেস বিবৃতি। আজ থেকে ৪২ দিন আগে ৯ই অগস্ট এর ভোরে আরজিকরে ঘটেছিল এক নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ড। আজ থেকে ৪২ দিন আগে ৯ই অগস্ট এর ভোরে আরজিকরে এক নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটে। ঘটনার ভয়াবহতা বিচার করে কিছু দাবি নিয়ে আমরা এক আন্দোলন শুরু করি। আন্দোলন চলাকালীন ১৪ই অগস্ট রাতে আমাদের ওপর কিছু হামলাকারী এসে আক্রমণ করে এবং আমাদের এমার্জেন্সি বিল্ডিং ও আমাদের যে অভয়ার প্রোটেস্ট মঞ্চ তা ভাঙচুর করে এবং এরপর বাকিটা ইতিহাস। যে আন্দোলন হাতে গোনা ১০-১২ জন জুনিয়র ডাক্তার আরজিকরের অ্যানাটমি বিল্ডিং এর সামনে গাছতলায় শুরু হয়, তা আজ গোটা বিশ্বের হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদ। এর মধ্যে আন্দোলনের চাপে অ্যারেস্ট হয়েছেন আরজিকরের কুখ্যাত এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি। পদচ্যুত হয়েছেন কলকাতা পুলিশের এক্স কমিশনার বিনীত গোয়েল এবং স্বাস্থ্য ভবনের ডিএমই ও ডিএইচএস। বন্যা বিধ্বস্তদের পাশে জুনিয়র ডাক্তারেরা। এই আন্দোলনের সঙ্গে জুড়েছিলেন এমন প্রচুর মানুষ যারা এখন বন্যা বিধ্বস্ত, তাদের জন্য অভয়া ত্রাণ শিবির খুলেছেন জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনকারীরা জানিয়েছেন আজ থেকে তারা অর্থাৎ শনিবার থেকে জরুরি পরিষেবা দিতে ফিরবেন। সেফটি সিকিউরিটি নিয়ে কিছু ডিরেক্টিভস পেলেও বহু দাবি পূরণ হওয়া এখনো বাকি। মোস্ট ইম্পর্টেন্টলি বাকি রয়ে গেছে অভয়ার ন্যায় বিচার। কিন্তু যে সাধারণ মানুষ রোদ, ঝড়, জল, বৃষ্টি এর মধ্যেও রাজপথে আমাদের পাশে দাঁড়িয়েছেন, থেকেছেন, আমাদের গলায় গলা মিলিয়েছেন, তাদের এক অংশ আজ বন্যা দুর্গত এবং তাদের আজ আমাদের প্রয়োজন। আমরা ডাক্তার হিসেবে আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য ফ্লাড এফেক্টেড এরিয়াজে শুরু করেছি অভয়া ত্রাণ শিবির এবং এখনো শুধুমাত্র যথাযথ সিকিউরিটি মেজার্স নেওয়া হবে এই আশ্বাসেই কাল থেকে ফিরছি এসেনশিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবায়। চিকিৎসক পারমিতা ভান্ডার আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে বলেন, প্রতিবাদের ৪২ দিন, গত শেষ ১১ দিন আমরা রাত জেগে রাস্তায় কাটিয়েছি, স্বাস্থ্য ভবনের সামনে জেগেছি, চড়া রোদ থেকে ভারী বৃষ্টি, কোনো কিছুই আমাদের টলাতে পারেনি। শেষ পর্যন্ত আমাদের দাবি দেওয়ার কিছুটা সরকার মেনে নিয়েছে। আপাতত খানিক জয়ে ক্যাম্পাসে ফিরছি। So today marks the 42nd day of our protest, and for the last 11 days we have spent our sleepless nights on the roads in front of Shastra Bhavan. Nothing could beat us, neither the scorching sun nor the heavy downpour, and ultimately we could compel the state authority to fulfill few of our demands partially. We can see that there were transfer of DME, DHS, the then Commissioner of Police Kolkata, Mr. Vineet Goel, and the DCP North, Mr. Abhishek Gupta. Also there is arrest of our ex-principal, Mr. Sandeep Ghosh, and the Tala OC. So with these small victories, we have returned today to our home. শেষ পর্যন্ত লড়াই চলবে। বন্যাবিধ্বস্ত গ্রামীণ বাংলার কথা ভেবে তারা আন্দোলনে সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকেরা বলেন, আমাদের একটি দল ইতিমধ্যে পাঁশকুড়ায় পৌঁছে গিয়েছে, সেখানকার বন্যাবিধ্বস্ত মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এভাবেই নিজেদের অধিকার দাবির জন্য প্রতিবাদ এবং সাধারণ মানুষের জন্য আমাদের কর্তব্য পালন করে যাব। এই আন্দোলন চলবে। The rural Bengal, that is Pashkura, for this help, and we will be having our Abhaya clinic there to reach out to the people who are in need of us. শুধু আশ্বাসে ভুলছেন না ডাক্তাররা।
শুধুমাত্র আশ্বাসেই থামছেন না জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে অনড় রয়েছেন ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে আগামী শুনানির আগে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন আশা করছেন জুনিয়র চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।